প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য দীর্ঘ সময় পরে উঠে আসছে পেনশন এবং চাকরি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। একাধিক সংবাদ থাকছে, বিরাট বড় বার্তাও থাকছে। অবশ্যই ভিডিওটিকে তাই দ্রুত দেখে নেবেন এবং শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন, কারণ আপনাদের জন্য আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। চলুন কথাবার্তা না বাড়িয়ে, বেশি ইন্ট্রো না দিয়ে আমরা সরাসরি মূল খবরের মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। কার্যত এবার পেনশন এবং চাকরির বিষয়কে কেন্দ্র করে উঠে আসছে পারস্পরিক রিলেটেড একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে সংশোধন করা হলো কর্মী প্রভিডেন্ট ফান্ড পেনশন স্কিম বা ইপিএস এবং নতুন পেনশন প্রকল্প এনপিএসে। এর ফলে ইপিএসের আওতায় যারা রয়েছেন তারা এবার থেকে 1 মাস চাকরি করার পর তা ছেড়ে দিলেও প্রভিডেন্ট ফান্ডের পেনশন খাতে জমা টাকা ফেরত পাবেন। আগে কমপক্ষে 6 মাস চাকরি করলে তবেই সেই সুবিধা মিলত। এর ফলে প্রতি বছর 7 লক্ষ কর্মী উপকৃত হবেন বলে জানিয়েছে শ্রম মন্ত্রক। সাধারণভাবে দেখা গিয়েছে যে প্রতি বছর পেনশন খাতে টাকা জমা পড়ে এমন 7 লক্ষ কর্মী 6 মাসের কম সময় কাজ করে চাকরি ছেড়ে দেন। নতুন ব্যবস্থার প্রতি মাসে পেনশনের জমার ভিত্তিতে ওই টাকা ফেরতের অঙ্ক হিসাব করা হবে। কেন্দ্র জানিয়েছে যে নতুন ব্যবস্থা চালু করার জন্য 1995 সালের এমপ্লয়িজ পেনশন স্কিমটি সংশোধন করা হয়েছে। উল্লেখ্য, পিএফের পেনশন পাওয়ার যোগ্যতা অর্জন করতে হলে কর্মীর পেনশন অ্যাকাউন্টে কমপক্ষে 10,000 টাকা জমা পড়া বাধ্যতামূলক। তার আগে চাকরি ছেড়ে দিলে পেনশন মেলে না, কিন্তু পেনশন অ্যাকাউন্টে জমা টাকা সুদসহ ফেরত পান। এর পাশাপাশি এনপিএসও সংশোধন করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র, যার সুবাদে এবার থেকে লগ্নিকারী যেদিন টাকা জমা দেবেন সেই দিনই তা বাজারে বিনিয়োগ করা হবে। আগে টাকা জমা পড়ার পরের দিন তা মূলধনী বাজারে বিনিয়োগ করত এনপিএস তহবিল পরিচালনকারী সংস্থা। নতুন ব্যবস্থার ক্ষেত্রে টাকা জমার দিন থেকেই নেট অ্যাসেট ভ্যালুর বা ন্যাভ সুবিধা পাবেন লগ্নিকারী। এদিকে শুক্রবার সাধারণ লগ্নিকারীদের সুরাহা দিতে মূল বা বেসিক ডিম্যাট অ্যাকাউন্টের কিছু পরিবর্তন করেছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবিও। এখন থেকে ওই ধরনের অ্যাকাউন্টে সর্বোচ্চ 10 লক্ষ টাকা মূল্যের শেয়ার রাখতে পারবেন লগ্নিকারী। আগে রাখতে পারতেন 2 লক্ষ টাকা পর্যন্ত। প্রসঙ্গত, সাধারণ ডিম্যাটের থেকে বেসিক ডিম্যাট অ্যাকাউন্টের বার্ষিক চার্জ কিন্তু কম। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসলো সামাজিক গণমাধ্যমের হাত ধরে, কার্যত পেনশন ও চাকরি রিলেটেড বিষয়কে কেন্দ্র করে। তো এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।